নমস্কার, পিপলস ভয়েসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনারা হয়তো খেয়াল করেছেন যে 2024-এর নির্বাচনের পর আবার জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে সবজির বাজারে তো হাতই দেওয়া যাচ্ছে না। আর এইদিকে এবারের গরম, মানুষ হাঁসফাঁস করছে এই গরমে পড়ে, এবং একটা মুহূর্তের জন্য তারা ফ্যান বা এসির বাইরে যেতে পারছে না। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল। এরকম একটা পরিস্থিতিতে গণমাধ্যমে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে চুপিসারে বাড়তে চলেছে বিদ্যুতের দাম। আমাদের রাজ্যের বিরোধী দলের প্রধান শুভেন্দু অধিকারী এই ব্যাপারটি নিয়ে সরব হয়েছে, অথচ বিদ্যুৎ সংস্থা ও সরকার বলছে এই মুহূর্তে তারা বিদ্যুতের দাম বাড়াচ্ছেন না। অথচ আমরা দেখতে পেলাম খবরে প্রকাশ, গত 10ই মে বিদ্যুৎ সংস্থা সিএসসি একটা আবেদন করে রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনকে যে তাদের লোকসান হচ্ছে, তাদের বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হোক। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি না কি ঘটনা ঘটছে, অর্থাৎ পুরো ব্যাপারটাই মানুষ বিভ্রান্ত। এই সংক্রান্ত বিভ্রান্ত প্রশ্নের যাবতীয় উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেছি অ্যাবেকা, অর্থাৎ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস মহাশয়ের কাছে। নমস্কার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি বিদ্যুতের দাম বাড়ছে, না এই যে বিভিন্ন রকম গুজব, না কি এর প্রকৃত অবস্থাটা কি, প্রকৃত সত্যটা কি? না, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন যদি অ্যালাউ করে তাহলে ভয়ঙ্করভাবে সিএসসির বিদ্যুৎ গ্রাহকদের দাম বাড়বে, এটা এখনও বাড়েনি। সিএসসি যেটা ক্লেম করেছে রেগুলেটরি কমিশনের কাছে, সেটা হচ্ছে 2020-21 এবং 21-22 সালে তারা কমিশনের কাছে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন করেছিল। কমিশন বলেছে তোমরা 2016 সালেই যা দাম নিয়েছো, যখন দামটা কমানোর দরকার, সেই দামটাই তোমাদের 20-21-22 যা তোমরা চাইছো রেভিনিউ, সেটা উঠে যাবে, ফলে দাম বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এখন তারা রেগুলেটরি কমিশনের কাছে ক্লেম করেছে যে সেই সময় যে দাম বাড়াতে চেয়েছিলাম তুমি, কমিশন পারমিশন দেয়নি, আমাদের সেটা শর্টফল হয়েছে, মানে আমাদের লাভ কম হয়েছে, তাহলে সেটা আমাদের তুলে দিতে হবে। এবং তার ব্যাকগ্রাউন্ড কি বিস্তারিত তারা প্রায় 3,000-3,500 পাতার 2 বছরের একটা ডকুমেন্ট জমা দিয়েছে রেগুলেটরি কমিশনের কাছে। আমরা সেটা একদম নিখুঁতভাবে স্টাডি করে দেখলাম যে একটা ভয়ঙ্কর কারচুপি। যে আমরা বলেছে যে এফপিপিসিএ মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট, এই খাতে তাদের শর্টফল হয়েছে আর কি। এবং সেটা বলছে এপিআর মানে অ্যানুয়াল পারফরমেন্স রিভিউ রিপোর্টে তারা তার বিস্তারিত রিপোর্টটা লিখেছে। সেইখানেই তারা বলছে যে আমরা বিদ্যুৎ কিনেছি সিএসসিরই যেটা নিজের সংস্থা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই হলদিয়া প্রজেক্টের কাছ থেকে, হলদিয়া যেটা পাওয়ার, সেখান থেকে। তো সেখান থেকে যে বিদ্যুৎটা তারা কিনেছে, কত দামে কিনেছে তারাই বলছে কিনেছি 5 টাকা 20 পয়সা দামে। তো আবার তারাই দেখাচ্ছে যে সময় তারা 5 টাকা 20 পয়সায় ওই 2020-21 বা 21-22 কিনেছে পার ইউনিট, সেই সময়ই পশ্চিমবাংলার যে বিদ্যুৎ বন্টন কোম্পানি তারা যে বিদ্যুৎ বিক্রি করেছে অন্য অন্য কনসার্নে, তারা করেছে 2 টাকা 16 থেকে 2 টাকা 70 পয়সা দামে। তাহলে তারা কম দামে বিক্রি করছে, তুমি না নিয়ে তুমি তোমার কনসার্ন তোমার ওই হলদিয়া প্রজেক্ট থেকে কেন কিনলে বেশি দামে? বিদ্যুৎ আইন 2003-এর 61C ধারায় বলছে ইকোনমিক্যাল ইউজ অফ রিসোর্সেস এটা করতে হবে কোম্পানিকে। তাহলে এটা কি 2003-এর বিদ্যুৎ আইনের 61C ধারাটা মানে অমান্য করা হলো না? অমান্য করে কমিশনের কাছে অ্যাপিল করেছে আমাদের এই শর্টফল হয়েছে, দাও। শর্টফলের পরিমাণ কত দেখুন, কি ভীষণ। 2020-21 সালে বলছে শর্টফল হচ্ছে 1,12,600 টাকা, শুধু 20-21। এবার 21-22 বলছে 1,34,473 টাকা। মানে এই যে বিশাল পরিমাণ টাকা 2 বছরে আমার লাভ কম হয়েছে, শর্টফল হয়েছে, ফলে আমাকে বাড়িয়ে দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডে তারা ওটা বিদ্যুতের পারচেসটা বলছে। এবার বলছে ফুয়েল, এটা হচ্ছে পাওয়ার পারচেস, ফুয়েল পারচেস মানে কয়লা। তাহলে কয়লাটা তুমি কোথায় থেকে কিনেছো? কেন্দ্রীয় সরকার 25% রিবেটে এই সিএসসি কোম্পানিকে কয়লা খনি দিয়েছে উৎকৃষ্ট মানের, যেখান থেকে G4 টাইপের কয়লা যেটা ওখানে ব্যবহার করা হয়, সেই কয়লা তারা তুলছে কতটুকু? 100%, 90%, আর ব্যবহার করছে কতটুকু?
তারা ব্যবহার করছে, দেখাচ্ছে, লিখেছে এপিআরে 39%। হোয়াই নট 90%? 39% কয়লা তুমি নিজস্ব কয়লা খনির থেকে তুলে বাকি কয়লাটা তাহলে বাইরে ব্ল্যাক মার্কেটিং মানে যাকে বলে বিক্রি করেছো, এই তো সোজা কথা। অথচ এখান থেকে কয়লাটা পুরো নিলে ফুয়েলের কস্টটা কম পড়তো, বিদ্যুতের দাম কম পড়তো, সেটা তারা করলো না। প্লাস সেই সময়ে 2020-21 সালেই তাদেরই ওই এপিআরে বলছে আমাদের কোল ইন্ডিয়া কমিটি, এটা সিআইএল, তারা বিক্রি করেছে কয়লা দেখুন 3010 টাকা পার মেট্রিক টন। অথচ সেখান থেকে কয়লা না কিনে তারা কয়লা কিনছে কোথায় থেকে বললো না, দেখাচ্ছে আমরা বজবজ, ওদের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বজবজ, সেইখানে যে কয়লা ব্যবহার করেছি তার দাম পড়েছে 4563 টাকা পার মেট্রিক টন। কেন তুমি কেন এই কোল ইন্ডিয়া লিমিটেডের কাছ থেকে একই ক্যাটাগরি G4 3010 টাকায় কিনলে না কেন? এই সমস্ত হিসাবের কারচুপি করে এই বিদ্যুতের এখন বলছে আমাদের বকেয়া, এটা আমরা এখন নেব, তার পারমিশন দেওয়া হোক। এই চূড়ান্ত এই যে মানে মানে কি বলবো, গ্রাহকদের চূড়ান্তভাবে শোষণ করার হিসাবের গাফিলতি দেখিয়ে, গরমিল দেখিয়ে, এটা একটা ভয়ঙ্কর, এবং বিদ্যুৎ আইন 2003-এর বিরোধী আমরা বলছি, 61C ধারার চূড়ান্ত বিরোধী। কমিশন যদি এটাকে পারমিশন দেয় তাহলে ভয়ঙ্কর অপরাধ হবে, গ্রাহক স্বার্থ বিরোধী কাজ হবে। এই হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আর একটা আক্রমণ তারা করে আসছে 2023 সালের আপনার জুলাই মাস থেকে। এরা 2023 সালের জুলাই মাস থেকে প্রতিটি বিলে দেখাচ্ছে নিচের দিকে উল্টো পিঠে বিলের অ্যাভিয়েন্সে রাখা হচ্ছে 3 বছরে প্রতি মাসে তারা নেবে, কিন্তু সেটা কিভাবে নেবে, সেই মাসের যত টাকার অ্যামাউন্ট হয়েছে এনার্জি চার্জ, তার সঙ্গে যে ফিক্সড চার্জ, তার উপরে এক মাসে দেখাচ্ছে 12.5%, কোনো মাসে দেখাচ্ছে 15%, কোনো মাসে দেখাচ্ছে 16.7%। এইভাবে তারা ক্যালকুলেশন করে তারা অ্যাভিয়েন্সে রেখে দিচ্ছে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তারা পরে নেবে, পারমিশন চাইছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ। অ্যাভিয়েন্সে কি, এটা আরেকটু ক্লিয়ার করুন। অ্যাভিয়েন্সে মানে এখন নেব না, কনজিউমারকে জানিয়ে রাখলাম যখন আমাদের পারমিশন পাবো তখন আমরা নেব, কিন্তু আপনারা প্রস্তুত থাকুন, এই টাকাটা আপনাদের দিতে হবে, এই বলে প্রতিটি বিলে লেখা হচ্ছে। ছাড় দিচ্ছে কেন তাহলে? কোথায় ছাড় দিচ্ছে? মানে কনজিউমার কাছ থেকে ও পুরো টাকা নিচ্ছে না, তার মানে পারমিশন পাইনি। এই যে আমরা কমিশনকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা নিতে পারে, আইনে আছে কোথাও রেগুলেশনে যে কোম্পানি বিলে দেখিয়ে দিচ্ছে এই টাকাটা নেব, আপনারা রেডি হন, এখন নিচ্ছি না কিন্তু যখন নেব তখন দিতে হবে। এইটাও বলছে FPPAS, ওটা আর একটা আবার মানে কি বলবো, ওটাকে স্কিম একটা, সেই স্কিমে টাকাটা নেবে, সেইটা কমিশনে পারমিশন পেলে নেবে। এবং সেটা এই যে ব্যাপক পার্সেন্ট, ভয়ঙ্কর, প্রতি মাসে 1% থাকছে না, এক মাসে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। তার উপরে আবার যদি ধরুন কোনো কনজিউমার মাসে 300 ইউনিটের কম পোড়ায় তাদের ক্ষেত্রে হবে না, কিন্তু মানে তাদের ক্ষেত্রে যেটা নেবে না, কিন্তু বেশি পোড়ালে তার উপর আবার গভর্নমেন্ট ডিউটিটাও নেবে, মানে 10% গভর্নমেন্ট ডিউটি। তাহলে একটা মানুষ যদি এই দুটো আক্রমণের সামনে পড়ে, এখন তাহলে বিদ্যুৎ গ্রাহক যারা একটা ডোমেস্টিকের পার ইউনিট হয়তো 5.5 টাকা দামে কিনছে, তাদের প্রায় 10 টাকা দামে এসে যাবে। এটা ভয়ঙ্কর অ্যাটাক, এবং যেটাকে সামনে প্রস্তুতি নিচ্ছে হামাগুড়ি দিয়ে। পশ্চিমবাংলা সরকারকে আমরা বলেছিলাম যে এটা কী করে নিতে পারে, কী করে এটা হয়, আর বিদ্যুৎ আইন 2003-কে ভায়োলেট করে করা হচ্ছে। আমরা কমিশনকে চিঠি দিয়েছি এটা যেন না মান্যতা দেওয়া হয়। জানি না কমিশন হচ্ছে নমিনেটেড বডি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ফলে স্টেট গভর্নমেন্টের অঙ্গুলি হেলনে তারা চলে। তারা যদি কমিশনকে পারমিশন দেয় তাহলে এটা CSC নেবে, কারণ CSC এই লোকসভা নির্বাচনে 444 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, রাজ্যের শাসক দলকে, এটা তাদের কাগজেই বেরিয়েছে। এবং বিশেষ করে হলদিয়া যে প্রজেক্ট, তাকে দিয়েছে 281 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে, সেই টাকাটা তুলবে, এবং সেই টাকাটা তোলার এই যে পরিকল্পনা, এটা ভয়ঙ্কর। এর পেছনে বিরুদ্ধে আমরা অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন সারা CSC এলাকার গ্রাহকদের মানে গণস্বাক্ষর সংগ্রহ করছি, অভিযান চলছে, এবং সেই গণস্বাক্ষর অভিযান শেষ করে আমরা CSC-এর কাছে বিক্ষোভ ডেপুটেশন দেখাবো। CSC আবার দাবি করছে তাদের লস হচ্ছে। এটা তো মানে অদ্ভুত। আমরা তো বলছি যে লসটা কোথায়, যে CSC মানে পশ্চিমবাংলায় যখন বিগত সরকার ছিল, মানে
সিপিএম ফ্রন্ট সরকার ছিল, তখন এই সিএসসিকে মাত্র 8 কোটি টাকাই দিয়ে দিয়েছিল গোয়েঙ্কাকে। এই 8 কোটি টাকার কারখানা এখন মানে কত হাজার কোটি টাকা প্রতি বছরের লাভ হচ্ছে। এই সিএসসি কলকাতার থেকে এখন কলকাতা প্রোডাকশানে চলে গেল, হলদিয়ায় বজবজে চলে গেল, তারপরে বিভিন্ন রাজ্যে ব্যবসা করছে এবং বিদেশেও ব্যবসা করার জন্য পাড়ি দিচ্ছে। কোথায় থেকে? সবটাই তো বিদ্যুতের ব্যবসাটা কলকাতার সিএসসি থেকে। তাহলে লোকসানটা কোথায় হচ্ছে? তোমার যদি লোকসান হয় তাহলে তুমি এটা ছেড়ে দাও, এটা গভর্নমেন্টকে দিয়ে দাও। তুমি গভর্নমেন্টের কাছ থেকে নিয়েছিলে, গভর্নমেন্টকে বলো আমার লোকসান হচ্ছে, চালাতে পারবো না। কই, তা তো বলছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যদের তুলনায় বিদ্যুতের মাসুলে চার্টের হিসাবে বেশি অনেক। এর কারণটা কি? দেখুন, অন্যান্য ভারতবর্ষের রাজ্যগুলো, রাজ্য সরকার তার যে স্বার্থই হোক, বিদ্যুতের দাম গ্রাহকদের কাছ থেকে যাতে বেশি না হয় তার জন্য সাবসিডি দেয়, এটা ব্যাপক দেয়। যেমন এগ্রিকালচারে আমাদের ভারতবর্ষে 5টা রাজ্য বিনা পয়সায় দেয়, কোথাও 25 পয়সা, কোথাও 30 পয়সা, এরকম আছে। হ্যাঁ, এমনি ডোমেস্টিক কনজিউমারদের দিল্লি গভর্নমেন্ট কত দেয়? 200 ইউনিট বিনা পয়সায় দেয়। হ্যাঁ, আপনার তেলেঙ্গানা গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে 100 ইউনিট বিনা পয়সায় দেয়। তা আবার এই পাঞ্জাব গভর্নমেন্ট বলেছে 300 ইউনিট পর্যন্ত বিনা পয়সায়। তাহলে তো দিচ্ছে, কিন্তু সেইখানে পশ্চিমবাংলা সরকার কিসে ভর্তুকি দেয়? ওই 300 ইউনিট মাসে যাদের পড়াবে তাদের গভর্নমেন্ট ডিউটিটা লাগবে না, আর সামান্য ফিক্স চার্জে সাবসিডি দেয়। এই তো দেয়। আমরা রাস্তায় নেমে দেখছি গ্রাহকদের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ, এবং বলছে আপনারা কিছু করুন, না হলে বিদ্যুতের এত দাম, বিদ্যুতের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার, যেগুলো মানে শিল্পদ্রব্য বলা হয়, ভোগ্যপণ্য, তার দাম বাড়বে। যেগুলো সবজি উৎপাদন হয় তার দাম বাড়বে। মানুষ ঘরে থাকবে, একটু কারেন্ট ব্যবহার করবে, মানুষ পয়সারও হয়েছে, ভয় পাচ্ছে ব্যবহার করতে, ভয় পাচ্ছে, রীতিমতন আতঙ্কিত মানুষ যে কী করে আমরা বিদ্যুৎটাকে ব্যবহার করে নিজেদের একটু ফ্যানের হাওয়া পাবো, এটাকেও ভয় পাচ্ছে মানুষ। এমন জায়গায় এসে গেছে। অথচ পরিষেবা আপনি বলবেন, দেখুন কীরকম করে মারা যাচ্ছে মানুষ। একটু বৃষ্টি হলে কারেন্টের তারে মারা গেল, অদ্ভুত ব্যাপার। একটু ঝড় হলে তার খসে পড়ে লোক বসে চা খাচ্ছে, মানুষ মরে গেল। হ্যাঁ, কী ঘটনা ঘটছে কলকাতায় সিএসসি এলাকায় ঘটছে, যেখানে কিনা আন্ডারগ্রাউন্ড কেবল, সেখানেও হচ্ছে। তাহলে হচ্ছে, তার মানে পোলে লাইনে মেরামতির লোক নেই, সব তো সব কন্ট্রাক্টরদের দিয়ে দিচ্ছে পয়সা দিয়ে, কাজ করলো না করলো কে দেখে? এই চলছে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে হইচই করছে যে বিদ্যুতের দাম বাড়ছে, আমি এর রাস্তায় নামবো, মুখ নামবো। এটার কি কারণ? এর মধ্যে কি রাজনীতি আছে? দেখুন, রাজনীতি করার জন্য রাস্তায় নামতে কাউকে তো বাধা নেই, সে বিরোধী দলের হোক, যে দলেরই হোক, নামতে পারে। কিন্তু আন্দোলনের সঙ্গে একটা নৈতিকতার কোশ্চিন আছে। যারা আন্দোলন করছে, নামছে, তাদের কি নৈতিক অধিকার আছে আন্দোলন করার বা মানুষকে আন্দোলনে ডাকার? যার নাম বললেন, তিনি যে দলের, তাদের দলই তো কেন্দ্রীয় সরকারে বসে বিদ্যুৎ বিল 2022 নিয়ে এসেছে, যেটা সামগ্রিক বিদ্যুৎটাকেই এই টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, আম্বানিকে দিয়ে দেওয়ার জন্য। এটা আটকে গেছে কৃষক আন্দোলন, অ্যাবেকার লড়াই, বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলন, এই বিদ্যুৎ শিল্পে যারা সরকারি ইঞ্জিনিয়ার কর্মচারী তারা লড়াই করছে, তাতে ভয় আটকে গেল বিলটা। কিন্তু এটা আমরা পশ্চিমবাংলায় দেখছি যে কেন্দ্রীয় সরকারের যা নীতি বিদ্যুতের, পশ্চিমবাংলা সরকার তাই বরং আগবাড়িয়ে কিছু তাই পালন করছে। এই যে গত বছর ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ 3 গুণ করে দিয়ে পশ্চিমবাংলায় প্রায় 70% ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দিল। কী লাভ হলো? পশ্চিমবাংলায় যদি ক্ষুদ্র শিল্প ধ্বংস করে দেয়, কার স্বার্থে হয়? বৃহৎ পুঁজিপতির স্বার্থে, বৃহৎ শিল্পের স্বার্থে। একথা কে না বোঝে? তাহলে সেই কাজটা কেন্দ্রীয় সরকার করতে চাইছিল, সেই কাজটা তুমি তো ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ বাড়িয়েই করে দিলে, সেটাই তো করলে। তাহলে তুমি কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার বিদ্যুতের বিষয়ে তাদের কোনো রকম পার্থক্য নেই, একই পথের পথিক দুজনা চলছে।